नमस्कार दोस्तों, आज आपको लाए हैं सील तोरसा लाए हैं आपको अलीपुरद्वार डिस्ट्रिक्ट से, अलीपुरद्वार डिस्ट्रिक्ट टाउन से फालाकाटा आप जब जाएंगे उस समय ये ब्रिज आपको मिलेगा। और ये ब्रिज बहुत ही महत्वपूर्ण ब्रिज है। ये ब्रिज एक ही ब्रिज है जिसके द्वारा आप अलीपुरद्वार से फालाकाटा जा सकते हैं और वो ब्रिज का नाम है सील तोरसा। मैं मेरा कैमरामैन को बोलूँगा चारों तरफ थोड़ा दिखाए माहौल, गाड़ियों का जाना आना दिन भर रात भर यहाँ पे लगा रहता है। बहुत ही अद्भुत ब्रिज है ये। कुछ देर बाद आप लोगों को दिखाने वाला हूँ दोस्तों। ये देखिए, मैं कैमरामैन को बोलूँगा यहाँ ये लोहा ये कंप्लीटेड ब्रिज है, पूरा हो चुका है काम इस ब्रिज का, लेकिन ये ब्रिज इसी तरह से छोड़ के रख दिया गया है। ये ब्रिज का हालत देखिए आप। यहाँ पे बाई चांस अगर यहाँ पे कोई स्लिप होके यहाँ पे गिर गया तो ये हालत देखिए, मोड़ के रखा गया है। इन सब चीज़ों को आप देख सकते हैं। हरी भरी चीज़ें यहाँ पे देखिए, हरी भरी। ये है हमारा राज्य सरकार का उन्नति और डेवलपमेंट। आगे भी देखिए, ये पूरा ये जो लाइन है, ये लाइन पूरा शुरुआत से लेके यहाँ तक वो बीच तक। अच्छा काका একটু দাঁড়াবেন। কাকা কোথা থেকে আসলেন? বাজারে গেছিলাম। কোথায় গেছিলেন? বাজারে এই শাকগুলো নিয়ে আসলেন দেখি। আচ্ছা কাকা, এই ব্রিজে আপনারা তো যাওয়া আসা করছেন বহু বছর ধরে, লোকাল এখানেরই আপনারা লোকাল। তো এই যে ব্রিজের পাশে যে ঘাস, তারপরে বিশেষ করে সব থেকে ডেঞ্জারাস মানে জিনিসটা হচ্ছে এই জিনিসগুলো। বাই চান্স যদি হাঁটতে হাঁটতে কারো আপনাদের মতো যে জুতা পরেননি আপনারা বা অন্যান্যরা জুতা পরেও এসে ওদের কি রকম ক্ষতি হতে পারে যারা বাই চান্স? প্রচন্ড ক্ষতি হবে। তো ঘটনাটা হলো কি, কাজ তো করতেছিল বুঝলেন। আচ্ছা, এই কাজটা করার পরে কি যে ঘটনাটা ঘটলো, পুরো কোন এটা হয়ে গেল। আচ্ছা, এটা পুরোটাই এটা ওই অর্ধেকখানে ওইভাবে উঠায় রাখছে। এটা ভয়ঙ্কর জায়গা। ভয়ঙ্কর মানে বিশাল ভয়ঙ্কর জায়গা। কোনো দুর্ঘটনা ঘটেছে কি? না, এরকম তো পাওয়া যায়নি এখন অবশ্য। কিন্তু মনে হয় দুর্ঘটনা ঘটার আর বেশি দিন নেই। না হতেই পারে, যখন তখন হতেই পারে। কারণ এই যে লোহাগুলো মানে যে বের হয়ে আছে, এই লোহাগুলো যাতে এসে হয়, আপনি লোকালদেরকে কি বলবেন যাতে একটু সাবধানে হাঁটুক? তা তো বলতেই হবে। এই সাইডটা দিয়ে কমসে কম হাঁটা চলা कम करो, কারণ এখানে ভয়ঙ্কর জিনিস। ঠিক আছে। आप लोग देख चुके हैं ये परिस्थिति, कितना खौफनाक परिस्थिति यहाँ पे। आप देखिए यहाँ पे बेर का पेड़, ओ माय गॉड, बेर का पेड़ आप देख सकते हैं दोस्तों। ये शायद हमको लगता है सरकारी प्रकल्प है। सरकार इसको लगाया है ताकि जो लोग रास्ते पे जाना आना कर रहे हैं, जो लोग यात्रा कर रहे हैं, आने वाले दिनों में ये बेर बड़ा होगा फल देगा। उसके बाद ये फल जो लोग जाने आने में यहाँ पे रुकेगा वो लोग खाएगा इस फल को। अच्छा दादा একটু আসবেন এদিকে, একটু আসেন, গাড়িটা রেখে একজন আসলেই হলো। হ্যাঁ আসেন, অসুবিধা নাই। আসেন, একজন আসেন। আপনি আসেন কাকা, আপনি বড় মানুষ, আপনি আসেন। कैमरामैन को बोलूंगा दिखाए। আসেন। আচ্ছা কাকা, একটু হাস্যকর প্রশ্ন হবে। মনে করেন আপনি কলকাতা থেকে বা অনেক দূর থেকে আসছেন, আসার সময় আপনি খুব খিদায় আছেন, রাস্তায় এইদিকে রাস্তা ক্রস করছেন, কুলের গাছ আগামীতে বড় হবে, কুল হবে। রাস্তা পরিষ্কার করে না তো। না বললাম যে এই কুল রাস্তায় যাওয়া আসা যারা করবে আগামীতে তারা খেতে পারবে। হ্যাঁ, খেতে পারবে। দারুণ জিনিস। ফল এসে গেছে, এখনই ফল এসে। তো এটাকে যত্ন করা উচিত কিনা? হ্যাঁ, যত্ন করা উচিত, কিন্তু তো ব্রিজের উপরে তো হয় না। না জল টল দিলে তো এটা ফল হয়ে যাবে। তো জল ছাড়াও ফল হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় একটু যত্ন যদি করা হয় আরো ভালো হবে। সামনে আপনাকে আরেকটা প্রশ্ন করব কাকা, চলেন। এই যে আমরা যে হাঁটছি, আপনি যে হাঁটছেন,
আমার লোকাল মানুষ, তো হাঁটতে হাঁটতে কাকা এই যে এই লোহাগুলো মনে করেন, এই যে এই লোহাগুলো বাই চান্স আপনার পায়ে বা আপনার পরিচিত কারো পায়ে, অনেকের পায়ে বিশাল একটা বিষয়। এটা কি আপনাদের লোকাল নেতারা কিছু বলছেন না? লোকাল নেতারা কিছু কিছু বললে তো এই ব্রিজের উপরে এত নোংরাও হতো না, এত কুল গাছও হতো না, এত ময়লা হতো না, এত কাশিয়া খেতে হতো না, লোহাও এইভাবে পড়ে থাকতো না। এটা তো এক ধরনের জঙ্গল হয়ে গেছে। জঙ্গল হয়ে গেছে, হ্যাঁ, এটা এক ধরনের জঙ্গল হয়ে গেছে। এখানে এখন বড় বড় গাছও লাগানো যায় হিসাবে লাগানো যায়। তো আপনি কি বলবেন সরকারকে, একটু বড় বড় গাছ লাগানোর প্রকল্পগুলো এখানে শুরু হোক? সরকারকে এখন কি বলবো, সরকার তো মানে বুঝেন, এখন তো সরকার মানে সবাই তো এখন পয়সাতে ধান্দা করে ঘোরে, আর সরকার আর কি করবে? একটু হাঁটি ওইদিকে কাকা, আরো আছে লম্বা লম্বা, দেখুন আপনি নিচে দেখতে যান কি অবস্থা। হ্যাঁ, এখানে কাশিয়া বনক্ষেত হয়ে গেছে, বনক্ষেত এটা এখন, আর দেখবো কি, এটা এখন বনক্ষেত হয়ে গেছে, বনক্ষেত হয়ে গেছে। হ্যাঁ। তো যারা এই রাস্তায় যাওয়া আসা করে তাদেরকে আপনি কি মেসেজ দিবেন, কি বার্তা দিবেন? একটু সাবধানে হাঁটার জন্য কিছু বলুন। এখন সাবধানে হাঁটার জন্য কি বলবো, অনেকে তো সাবধানে দুই সাইড দিয়ে চলে যায়, অনেকে রাত্রিবেলা হয়তো একটু নেশা পান করে, বা অনেক সময় গাড়ি ঘোড়ার জন্য ছট করে চলে আসে, আসার পরে অনেক সময় লেগেও যায়, কেটেও যায়। এখন কি করবে, কাকে কি বলবে, কোন সরকারকে বলতে যাবে? এখানের স্থানীয় নেতা যারা তারা কিছু অভিযোগ করছেন না? না, কোনো অভিযোগ করতেছেন না। অভিযোগ করলে তো পরিষ্কার হয়ে থাকতো ব্রিজটা, তাহলে আর বনক্ষেত। মানে মেন জিনিসটা হচ্ছে যারা দুর্নীতি করছে এগুলোতে, তারা তো করছেই, যারা নেতা তারাও আওয়াজ না তুলে কোথাও না কোথাও দুর্নীতির সাহায্য করছে, করতেছে, হচ্ছে, এই ঘটনা হয়ে চলছে। তো দেখুন ওইদিকে আরো লম্বা লম্বা, একটু আগাই আমরা কাকা। না, আমাদের দর্শকদেরকে মেন জিনিসটা চলেন আগান, একটু তাড়াতাড়ি চলেন, দর্শকদেরকে দেখাই। হ্যাঁ 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 হ্যাঁ, দর্শকদেরকে দেখাই কিরকম ভয়াবহ অবস্থা, কিরকম ভয়াবহ অবস্থা। এই যে কি অবস্থা এখানে, এই লোহাগুলো তো লম্বা লম্বা লোহা, এই লম্বা দেখুন। চলেন চলেন, ওই যে কয়েকজন আসছেন যুবকরা, তাদের সাথেও একটু কথা বলতে চেষ্টা করব আমরা। আচ্ছা ভাই, একটু সাবধানে। তোমার পায়েও লাগতে পারে, আমার পায়েও লাগতে পারে। আচ্ছা ভাই, তোমার বাড়ি? পলাশবাড়ি। নাম? আমার নাম জগদীশ সাহা। জগদীশ সাহা। এই রাস্তায় তুমি কি প্রায় হাঁটো? হ্যাঁ, প্রতিদিনই হাঁটি। তো এই যে এই অবস্থাগুলো দেখতে পাচ্ছ, তো কোনোদিন তোমার চোখে পড়েছে কারো পায়ে লেগেছে বা কিছু? না, আজ পর্যন্ত তো চোখে পড়েনি যে কারো লাগে। বেশি কেউ হাঁটে না এখানে, আমি হাঁটি, আজ পর্যন্ত আমার লাগেনি। আচ্ছা, কিন্তু তোমার লাগেনি বা তুমি দেখোনি, কিন্তু লাগতে পারে। জিনিসগুলো দেখে কি ভয়ানক মনে হয় কিনা? হ্যাঁ, ভয়ানক মনে হয়। যদি কেউ পড়ে যায় বাই চান্স, তাহলে তার ক্ষতি হতেই পারে। তো লোকালরা কিছু আওয়াজ তোলেনি এইসব ব্যাপার নিয়ে? কারণ এটা বেশিরভাগ ইউজ করা হয় না, কেউ হেঁটে যায় না, কেউ লোক, তো কারো কোনো অসুবিধা হয় না এতে। না মানে হেঁটে যায় না মানে এরকম অবস্থা বলেই হাঁটে না মানুষের? নিশ্চয়ই হাঁটে না, টোটো নিয়ে যাওয়া আসা করে সবাই, টোটো সাইকেল। তো যারা এই রাস্তায়, আমাদের ডেভেলপমেন্টের এইদিকে আরো আমরা আসবো। এখানে আরেকটা বড় কুলের গাছ,